হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজের কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা জাস্ট এই ইউজার ইন্টারফেস নিয়ে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেব। তাহলে চলো শুরু করা যাক। এবং কিন্তু এই যে ইন্ট্রোডাকশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো তোমাদের যেমন পরীক্ষায় যেমন আসবে, তোমরা এই যে কম্পিউটার ব্যবহার করছো, কি করে কম্পিউটারের ভেতরে কি করে কাজকর্ম হচ্ছে, কি অপারেটিং সিস্টেম নিয়ে কি কাজ হচ্ছে, হ্যাঁ, কীভাবে এর ভেতরে কি কি কাজ করা আছে, এইগুলো জানতে গেলে, এইগুলো ভালো করে বুঝতে গেলে এইগুলো আমাদের কিন্তু জানতেই হবে। এই কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস কি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি, এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে চলো শুরু করা যাক। কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস, অর্থাৎ কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস কাকে বলে? না, কম্পিউটার চালু করার পর, মানে কম্পিউটারটা যখন আমরা চালু করার পর ব্যবহারকারীর সম্মুখে যে স্ক্রিন দেখা যায় তাকে ইউজার ইন্টারফেস বলে। কম্পিউটারটা যখনই আমরা অন করি, অর্থাৎ কম্পিউটার যখনই আমাদের চালু হয়ে যায়, আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী মানে কি, যারা কম্পিউটার ইউজ করে বা কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, তাদের সম্মুখে যে হচ্ছে স্ক্রিন দেখতে পাওয়া যায় তাকেই হচ্ছে ইউজার ইন্টারফেস বলে। সাধারণত অপারেটিং সিস্টেমগুলি দুই ধরনের ইউজার ইন্টারফেস হয়। ইউজার ইন্টারফেস দুই ধরনের হয়ে থাকে। অপারেটিং সিস্টেমগুলি দুই ধরনের ইউজার ইন্টারফেস হয়, একটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য, এইগুলোকে জানতে হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য কি, এসব জানতে হবে আমাদের। তাহলে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কি না, এই ধরনের অপারেটিং সিস্টেম সমস্ত কাজ টেক্সট ভিত্তিক কমান্ডের সাহায্যে করা হয়। অর্থাৎ কি টেক্সট ভিত্তিক মানে কি, অর্থাৎ আমরা কিবোর্ডে টাইপ করে এই ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। অর্থাৎ এখানে বলা যেতে পারে এখানে মাউসের কোনো কিছুর প্রয়োজন হয় না, জাস্ট কিবোর্ডের মাধ্যমে আমরা কমান্ড লিখব, কমান্ড টাইপ করে করে কম্পিউটার সিস্টেমের বিভিন্ন কাজকে হচ্ছে নির্দেশ দেওয়া হয়ে থাকে। তাহলে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস হচ্ছে এই ধরনের অপারেটিং সিস্টেমের সমস্ত কাজ টেক্সট ভিত্তিক কমান্ডের সাহায্যে করা হয়। শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে কমান্ড টাইপ করে কম্পিউটার সিস্টেমের কাজের নির্দেশ দেওয়া হয়। জাস্ট কিবোর্ডের মাধ্যমে কমান্ড টাইপ করা হয়, টাইপ করে হচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়, কম্পিউটার সেই মতো হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে এমএস ডস, ইউনিক্স, এইগুলো। এমএস ডসে কি, এমএস ডসে আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে গিয়ে বিভিন্ন কিবোর্ডে গিয়ে বিভিন্ন হচ্ছে কমান্ড লিখে বিভিন্ন ধরনের কাজকর্ম করি। এবং এই এমএস ডস অপারেটিং সিস্টেম, অর্থাৎ এমএস ডস নিয়ে তোমাদের হচ্ছে সিলেবাসে রয়েছে তোমাদের এমএস ডসটা তোমাদের জানতে হবে এবং এমএস ডসের কিছু কিছু প্র্যাকটিক্যাল জিনিসও শিখতে হবে। তাহলে এমএস ডস হচ্ছে এক ধরনের ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এমএস ডস বা ইউনিক্স হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এখানে আমরা কি করি, এখানে আমরা কিবোর্ডের মাধ্যমে কমান্ড টাইপ করে বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেম বিভিন্ন হচ্ছে কাজকে নির্দেশ দিই এবং কম্পিউটার সেই মতো হচ্ছে কাজ করে। অর্থাৎ এখানে টেক্সট ভিত্তিক কমান্ডের সাহায্যে কাজ করা হয়ে থাকে, এখানে মাউসের কোনো রকম প্রয়োজন হয় না। ঠিক আছে, ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য কি? কমান্ড বা নির্দেশের মাধ্যমে সমস্ত কাজ করা হয়। মাউসের ব্যবহার করা যায় না, সমস্ত কাজই কিবোর্ডের মাধ্যমে করতে হয়। এই ধরনের অপারেটিং সিস্টেম সাধারণত এক বর্ণের স্ক্রিন দেখা যায়, অর্থাৎ দেখবে যে বর্ণের স্ক্রিন, যদি হচ্ছে ব্ল্যাক স্ক্রিন থাকে, স্ক্রিনটা ব্ল্যাকই হয়ে থাকবে এই ক্যারেক্টার ইউজার ইন্টারফেসে। যে ধরনের হচ্ছে স্ক্রিনটা আসবে সেই ধরনের হচ্ছে স্ক্রিনটা দেখা যাবে। আর ব্যবহারকারীর কাছে এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা কঠিন ও সুবিধাজনক। ব্যবহারকারীর কাছে এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা কঠিনও হয়, আবার সুবিধাজনক নয়, অসুবিধাজনক। কঠিন ও অসুবিধাজনক। ব্যবহারকারীর কাছে এই ধরনের এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা কঠিন হয় ও অসুবিধাজনক হয়। তাহলে এর চারটি বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছো। ফার্স্টেই বলে দিয়েছি, কমান্ড বা নির্দেশের মাধ্যমে সমস্ত কাজকে করা হয়ে থাকে। মাউসের ব্যবহার হচ্ছে করা যায় না, সমস্ত কাজই কিবোর্ডের মাধ্যমে করতে হয়।
এই ধরনের অপারেটিং সিস্টেমে সাধারণত এক বর্ণের স্ক্রিন দেখা যায়, ব্যবহারকারীর কাছে এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা কঠিন হয় ও অসুবিধাজনক হয়। ঠিক আছে, এরপর আমরা জানবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই। জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সিইউআই ও জিইউআই এর ফুল ফর্ম লেখো, বা পুরো কথাটাই লেখো। সিইউআই এর পুরো কথা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। আর জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিনিসটা কি না, এই ধরনের অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি আইকন হিসেবে অবস্থান করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলির বিভিন্ন কাজ মেনুর আকারে থাকে। এই প্রকার অপারেটিং সিস্টেমে মাউস পয়েন্টার দিয়ে বিভিন্ন আইকন বা মেনুর ওপর ক্লিক করে সমস্ত কাজকে করা হয়ে থাকে। যেমন হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর উবুন্টু। অর্থাৎ কি, অর্থাৎ এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি হয় না, অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি আইকন হিসেবে অবস্থান করে থাকে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলির বিভিন্ন কাজ মেনু অর্থাৎ মেনুর আকারে থাকবে। এবং এই প্রকার অপারেটিং সিস্টেমে মাউস পয়েন্টার দিয়ে আগের যেমন অপারেটিং সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে করতে হতো, এই ধরনের অপারেটিং সিস্টেম মাউস পয়েন্টার দিয়ে করা হয়ে থাকে। মাউস পয়েন্টার দিয়ে বিভিন্ন আইকন বা মেনুর উপর ক্লিক করে সমস্ত কাজকে করা হয়ে থাকে। যেমন হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা উবুন্টু। ঠিক আছে, তোমরা সবাই উইন্ডোজ ব্যবহার করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের যাদের কাছে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আশা করছি সবাই বেশিরভাগ জনই ব্যবহার করে থাকো। সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমরা যখন বিভিন্ন ধরনের কাজগুলো যখন করতে চাইছো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে যখন তোমরা কাজ করতে যাও, তখন কি থাকে, যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন সেগুলো মেনুর আকারে থাকে এবং সেই মেনুতে গিয়ে আমাদের ক্লিক করলে সেই সফটওয়্যারটা খোলে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কাজকে আমরা করতে পারি। ঠিক আছে, সেই জিনিসটাই এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য কি না, মাউস পয়েন্টারের মাধ্যমে বিভিন্ন আইকন বা মেনুর ওপর ক্লিক করে সমস্ত কাজকে করা হয়ে থাকে। আর ব্যবহারকারীর ক্ষেত্রে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা অনেক সহজ ও সুবিধাজনক। বাস এই দুটো বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে যে সিইউআই ও জিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে পার্থক্য লেখো। যারা অলরেডি এটা বুঝে গেছো লিখে ফেলতে পারবে, তবু আমি এখানে হচ্ছে লিখে দিয়েছি। সিইউআই এর সম্পূর্ণ অর্থ হলো বা সম্পূর্ণ নাম হলো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, এটা তোমরা বাংলাতেও লিখতে পারো। আর জিইউআই এর সম্পূর্ণ নাম হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সিইউআই এই ধরনের অপারেটিং সিস্টেমে সমস্ত কাজ টেক্সট ভিত্তিক কমান্ডের সাহায্যে করা হয়ে থাকে। আর জিইউআই এ বলা হচ্ছে এই প্রকার অপারেটিং সিস্টেমে মাউস পয়েন্টার দিয়ে বিভিন্ন আইকন বা মেনুর ওপর ক্লিক করে সমস্ত কাজকে করা হয়। 3 নাম্বার, এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা কঠিন ও অসুবিধাজনক। আর এই প্রকার ইন্টারফেস ব্যবহার করা অনেক সহজ ও সুবিধাজনক। জিইউআই তে বলা হচ্ছে অনেক সহজ হয় আর সুবিধাজনক হয়। আর কি, সিইউআই এর উদাহরণ হলো এমএস ডস আর জিইউআই এর উদাহরণ হলো উইন্ডোজ। অর্থাৎ সিইউআই এই ধরনের অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেসে কি অপারেটিং সিস্টেম ব্যবহার করা থাকে, এমএস ডস। আর জিইউআই এর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে উইন্ডোজ বা উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। ব্যাস এই পর্যন্ত। তাহলে আজকে তোমরা সিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ধারণা জানলে এবং এমএস ডস যারা জানো তো ভালো, আর যারা জানো না একটা নতুন ওয়ার্ডের সাথে পরিচিতি হলো এমএস ডস। এই এমএস ডস নিয়ে প্র্যাকটিক্যাল তোমাদের আছে, অর্থাৎ এমএস ডসে বিভিন্ন হচ্ছে এমএস ডসে গিয়ে অর্থাৎ কমান্ড এমএস ডস যে প্র্যাকটিক্যালটা রয়েছে বা থিওরিও রয়েছে, প্র্যাকটিক্যালও রয়েছে, এই সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটির মধ্যেই রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কমান্ড লিখে আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেমকে আমাদের নিজেদেরকে চালনা করতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজকে আমাদের করতে হবে। এই কমেন্টগুলো তোমাদের বুঝতে হবে এবং কমেন্টগুলো কি কাজে লাগে জানতে হবে, আর সেই কমেন্টগুলোকে নিয়ে আবার কাজও করতে হবে, প্র্যাকটিক্যালি কাজও করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এর পরের ভিডিওতেই, এরপর আমরা শুরু করব এমএস ডস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। Thank you very much for watching this video.